হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সুদীপ, আমার ইউটিউব এবং ফেসবুক, ইনস্টাগ্রাম আর্থ রাইডার নামেই রয়েছে। আপনারা ওখানে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন যে আমার ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম, ফেসবুক সব কিছুই আর্থ রাইডার নামেই রয়েছে। তো অনেক দিন পরে ব্লগ করছি, ঠিক আছে। তো কীরকম সাউন্ড কোয়ালিটি বা কীরকম ভিডিও আসছে বুঝতে পারছি না। যদি কোনো ভুল বা কিছু বলে থাকি বা কোনো কিছু যদি ভুল হয়ে থাকে, তবে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, ঠিক আছে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় বেশ অনেক বেজেই গেছে, 9টা 10-এর মতন হয়ে গেছে। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, কেননা আজকে একটু দোকান যাব দেরি করেই, দোকানে একটু কাজ নেই অতটাও আজকে। তো তারপরে ওখান থেকে একটু তমলুক যাব, তমলুকে একটু কাজ রয়েছে, কাজটা সেরে তারপরে আবার দোকানে আসতে হবে। তো এখন দোকান যাবো না বেসিক্যালি, এখন বেরোবো একটু পরে, এই রেডি হয়ে বেরোবো, একটু তমলুক যাব, ঠিক আছে। তমলুক থেকে এসে তারপরে ওখানে দোকানে একটু কাজ আছে, ওখানে যাব। তো বেসিক্যালি তমলুকে কাজ বলতে তেমন কিছু কাজ নয়। তো কাল রাতে দিদির মানে বেবি হয়েছে, তাই জন্য ওকে আজকে দেখতে যাব, তারপরে ভাত দিতে যাওয়ার ব্যাপার আছে। তাই জন্য ভাত দিতে যাব, একবারে দেখে চলে আসব। তাই জন্য একটু তমলুক যাওয়ার প্রোগ্রাম আছে, ঠিক আছে। তো এখন বেরিয়ে পড়ছি, ওই গাড়িটা নিয়ে যাব, হন্ডা প্যাশন প্রো। স্কুটিটা নেই যে মুহূর্তে, দাদা নিয়ে চলে গেছে, তাই জন্যই এটা নিয়েই যাচ্ছি আপাতত। এই যে আমাদের বাড়ির রাস্তা। তো বেসিক্যালি অ্যাডভেঞ্চারটা বের করিনি, কেননা মানিকতলার যে রেল গেটটা আছে এতই জাম হয়, তারপরে পিছনে একজন ঠাকুমা থাকবে না, তাই জন্য একজন যদি লোড থাকে না, তো এমনিতেই ভারী গাড়ি, তারপরে বড় কত বড় চাওড়া গাড়িটা, তাই জন্যই সমস্যা হয়, তাই জন্যই নিয়ে যায়নি ওই গাড়িটা তমলুক। বৃহস্পতিবারে বের করবো ওই গাড়িটা, একটু ঘুরতে বেরানোর কথা আছে, তাই বৃহস্পতিবারে বের করবো। তো এখন যাব, একটু চলে যাব, চা খেতে যাব একটু। ঠাকুমার বেরোতে এখন অনেক দেরি, তারপরে রান্নাও হয়নি, ভাত নিয়ে যেতে হবে, তো তাই জন্য রান্নাও হয়নি, তাই ভাবলাম। এই যে মিষ্টি দোকান ডান দিকে করে, ওখানটা একটু দাঁড়াবো। এখন বেরোবো, ছোটদের সাথে আড্ডা একটু মারছিলাম, বেরোবো এখন। ও নেতাজি নগর বাজার একটু। এখন হাই রোডে উঠে গেছি, এটা হচ্ছে যে সিগন্যাল নেতাজি নগরে। এখন হাই রোডে উঠে গেছি। এই রোডটা হচ্ছে যে চলে গেছে তোমার হলদিয়া, দীঘা, নন্দকুমার, ওদিকে যে রোডটা রয়েছে সাইডে, ওটা চলে গেছে মেচেদা, কলকাতা, তারপরে মেদিনীপুর, কোলাঘাট।
এটা টোল ট্যাক্স। মেছেদা যাওয়ার দিকে হচ্ছে যে দেওয়াদের দোকানটা পড়বে, ওদের দোকান ভাঙা হচ্ছে আজকে। তো সব দোকান টোকান ভেঙে দিচ্ছে। এখানে দাঁড়াবো না, রাধামণি চলে যাবো, একটু দোকানে আড্ডা মেরে আসি। টোলের সব দোকান টোকান ভেঙে দিচ্ছে, কালকে দেখলাম ছিল, আজকে ভেঙে দিচ্ছে দোকান টোকান সব। এদিকটাও ভাঙেনি, ওদিকটাও ভেঙে দিচ্ছে। তো এটা হচ্ছে রাজগোদার ব্রিজ। এখন ঢুকছি রাধামণিতে। তো আমি এখন ডান দিক নিয়ে নেব। দোকানটা রাধামণি হাটের মধ্যেই, সিগন্যাল দিয়ে বেরোতে হবে, ঠিক আছে। এই তো রাধামণির সিগন্যাল, এখান দিয়ে পেরিয়ে যাব। আরে কাকা চলো। ওর বাবা, এই রোডটা হচ্ছে চলে যাচ্ছে পাঁশকুড়া, সোজা চলে গেছে পাঁশকুড়া। তো আমাদের দোকানটা রয়েছে পুরো বাস স্ট্যান্ডের কাছেই, তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ডের কাছেই, পুরো মেন বাস স্ট্যান্ড যেটা বলতে হয়েছিল। ওদিকে রয়েছে আমাদের মিষ্টি দোকান, আমি দাঁড়াবো ব্যাগ দোকানে। তো এখানে গাড়ি রাখার জায়গাও নেই, পিছনে গাড়ি রেখেছে। কে তো একটু দোকানে আড্ডা আনবো, তারপরে তমলুক যাবো। বেরিয়ে পড়ছি, বাড়ি যাবো একটু। তো রোড দিয়ে আর সেদিক দিয়ে যায়নি, এখানেই গাড়ি ছিল, তারপরে ভাবলাম যে এখান দিয়েই চলে যায়, আর সেটা দিয়ে ঘুরবো না। তো এখন যাচ্ছি, বাড়ি যাচ্ছি, ওখানে খাওয়া দাওয়া করে ঠাকুমাকে নিয়ে তারপরে তমলুক যাব। ওই যে দিদির বেবি হয়েছে, তাই জন্য দেখতে যাব, তাদের জন্য খাবার নিয়ে যেতে হবে, তাই জন্যই বেরিয়ে পড়ছি। এটা হচ্ছে যে রাজগোদার ব্রিজ, ওই দিকটাতে রাজগোদার স্টেশন আছে, ওদিকটাতে স্টেশন রয়েছে। এই যে দোকানগুলো ভেঙে দিচ্ছে আবার, এই কিছুদিন আগে ভেঙে দিয়েছিল দোকানগুলো, আবার আজকে ভাঙা শুরু করেছে। এই যে এখানটায় ছিল সুবোধের দোকান, ভেঙে দিচ্ছে, কাজ চলছে ভাঙা। চলে এসছি নেতাজি নগর।
এটা হচ্ছে যে নেতাজি নগরের বাস স্ট্যান্ড। এটা চলে যাচ্ছে মেছেদা, কোলাঘাট, হাওড়া, কলকাতা, আরও বিভিন্ন জায়গায় গিয়েছে। এটা হচ্ছে যে নেতাজি নগর বাজার। বাম দিকে রয়েছে আমাদের দোকান। সুব্রত রয়েছে, এখন আরেকজন থাকে, সে নেই। এই রাস্তাটাতে গরমকালে খুব লোক, মানে সন্ধ্যের পর ওই 8টা, সাড়ে 8টা, 9টা পর্যন্ত এখানটায় ঘুরতে বেরোয়। খুব সুন্দর লাগে। বিকেলবেলাটা তো আরও হেভি লাগে, বাতাস দেয় তো। তারপরে এখন নতুন লাইটগুলো লাগিয়ে দিয়েছে, স্ট্যান্ড লাইটগুলো, আরও খুব সুন্দর লাগে রাত্রিবেলাটা। তো বাড়ি চলে আসছি, এবারে খাওয়া দাওয়া করে ঠাকুমাকে নিয়ে যাব। এবারে তমলুক যাবো একটু ঠাকুমাকে নিয়ে। ঠাকুমা আসছে, পেছনে আসছে, বেরোনো হয়ে গেছে, খাচ্ছে, খাওয়া দাওয়া করে আসছে ঠাকুমা। ভিডিও করছি ঠাকুমাকে নিয়ে। ঠাকুমা উঠছে গাড়িতে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি। এবারে তমলুক যাচ্ছি, নার্সিং হোমে। তবুও লোক আছে এক দুটো। হাই রোডে উঠে গেছি। লোকগুলো সিগন্যাল মারেনি, চলে গেছে। কি বলবো আর এদেরকে। এটা দিয়ে তমলুক যাওয়ার রাস্তা, এটা দিয়ে আপাতত এখন যাবো। নিমতৌড়ি দিয়েও যাওয়া যায়, ওটা অনেকটা ঘুরে যাবে। এখানে বাসও চলে না এখন, এক সপ্তাহের মতন। লরি টরি কোনো, মানে 4 চাকা বা 4 হুইলারের মধ্যে কিছুই চলে না, শুধু টোটোটা আর বাইকটাই যা চলছে। বাসও চলে না এই রোডে।
রাধামণিতে ঘিরে রাখছিল এই জন্য এখানটায় কাজ চলছে কিসের একটা, পাইপ লাইনের না কিসের একটা কাজ চলছে। ও এখানে পর্যন্ত টোটো লাস্ট। হুম, কাজ চলছে রাস্তার মাঝে, রাস্তা কেটে কাজ চলছে, তাই জন্য ওখানটায় বন্ধ, ব্যারিকেড দিয়ে ঘেরা। এই যে রেল গেটটা, এখানটাতেই অ্যাডভেঞ্চারটা নিয়ে বেরোতেই সমস্যা, যখন ভিড় হয় না, খুব ভিড় হয়। এটা মানিকতলা। তো আমি যাবো ডান দিকে, ওদিকটায় সোজা চলে যাচ্ছে হচ্ছে যে স্টিমার ঘাট, বড়গিমার মন্দির, তারপরে বাস স্ট্যান্ড। এদিকটায় চলে যাচ্ছে নিমতলা হয়ে হলদিয়া, ওদিকে চলে যাচ্ছে। আমি যাবো হাসপাতাল মোড়ের কাছে, হাসপাতাল মোড় থেকে একটু যেতে হবে ডিএম অফিসের ওখানটায়, যেটা বলে স্টেশন রোড যেটাকে বলে, ওখানটার কাছেই যাব। ওখানেই দিদি ভর্তি আছে, তাই বেবিটাকে দেখে আসি, তাই জন্যই আসা তমরু। নার্সিংহোম থেকে বেরিয়ে পড়ছি, এবারে বাড়ি যাব, রাস্তা আছে ওখানে। মানিকতলা হয়ে রাধামণি হয়ে চলে যাবো। হ্যাঁ, এটা দিয়ে কি রাস্তা বাড়ানোর জায়গা? রাস্তা বাড়াচ্ছে ওটা দিয়ে দেখো, পুলিশ দেখলে না এক্ষুনি ওর ফাইন করে দিত। এখন চলে আসছি মানিকতলা, মানিকতলা হয়ে বাম দিকে যাব, মানিকতলা দিয়ে বাম দিকে যাব, বাম দিক হয়ে রাধামণি দিয়ে উঠব, ওদিকটায় চলে গেছে মেছেদা, এখন এটা যাচ্ছি রাধামণি। গাড়ি নিয়ে আসতে যখন গেট পড়ে যায়, যখন গেটটা তারপরে তোলে, গাড়িটা বের করতে না দম বেরিয়ে যায়, প্রচুর ভিড় হয়। এই যে কাজ চলছে রাস্তায়, বিশাল বড় কিছু একটা হচ্ছে মনে হয়, প্রচুর বড় বড় গর্ত করেছে।
ওখানটায় কাজ হচ্ছিল, তাই ওখানে কোনো টোটো বা কোনো ফোর হুইলার যেতে পারবে না। শুধু অনলি বাইক আর সাইকেল ছাড়া কিছুই যেতে পারবে না, বা কেউ যদি হেঁটে যায় সেটাই যা, নাহলে কোনো বাস, লরি, ট্রাক কোনো কিছুই যেতে পারবে না। এখন চলে আসছি রাধামণিতে। রাধামণিতে দোকান যাওয়ার কথা ছিল না, এখন একটু যাবো। ঠাকুমা বলছে কি চানা মুড়ি হবে, তাই একটু যাবো। কেন এত বড় বড় চানা মুড়ি খাবে, তাই দোকানের কাছে যাওয়া। খিদা হয়ে গেছে। বাড়ি গেলে ডান দিকে নিয়ে নিতাম, এখন দোকানে যাবো তাই সোজাই যাচ্ছি। হ্যাঁ, ও সে পাশে, ওই যে ওইটা দিয়ে, এই যে এইটা দিয়ে যেতে হবে, এই গলিটা দিয়ে যেতে হবে। না ওই এখন বেরিয়ে পড়ছি দোকান থেকে। ঠাকুমা মুড়ি খাচ্ছিল, তাই দোকানকে আসা। বেরিয়ে পড়ছি দোকান থেকে, এবারে বাড়ি যাব। বাড়ি যাব, রাধামণির সিগন্যাল দিয়ে ওখান দিয়ে ঘুরে যাব। এই হচ্ছে যে রাধামণির সিগন্যাল। আমি বেঁকে যাব বাম দিকে, কেননা আমি যাব বাড়ি, মেছেদার দিকে যাব। ওদিকটা চলে যাবে আবার তমলুক। বাসগুলো দাঁড়িয়েছে বটে, যখন যেথায় পারবে দাঁড়িয়ে পড়বে। ভগবান, বাসগুলো এত খতরনাক, ড্রাইভারগুলো। বুঝলাম মেচেদা কেন বা দীঘা হাওড়া এত খতরনাক, এত রাফ গাড়ি চালায় না, কোনো দিকে কোনো কিছু মানবে না, বেরিয়ে চলে যাবে। এই হচ্ছে যে রাজগোদার ব্রিজ। হ্যাঁ, বিকেল টাইমটা হেভি লাগে, ভিউটা যা লাগে না ব্রিজ থেকে দাঁড়িয়ে দেখলে, হেভি ভিউ। ফটোগুলোও ভালো ভালো আসে বিকেলে। আমি 2-4টা ফটো তুলেছিলাম কিছুদিন আগে, ফটোগুলো হেভি হেভি আসে।
ভিউটা। ওই সামনে স্টেশন আছে, রাজগোদা স্টেশন, এইখানটায় দাঁড়িয়ে ফটো তুলেছিলাম কিছুদিন আগে। क्या बात है, ये तो क्या लोग हैं। সোনাপেতা টোল ট্যাক্স। এখানটায় রাত্রিবেলা আসলে না শীতকালে হেভি লাগে, বা ভোরের দিকেও আসলে যখন কুয়াশা কুয়াশা থাকে না, ভিউটা হেভি লাগে। মানে পুলিশ আম্মা দাঁড়িয়ে আছে, আব্বা টুকটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে যেন, দোকানগুলো ভেঙে দিয়েছে না, কেন ভাঙে, কেন আবার বেরিয়ে চলে আসে সামনের দিকে, কোনো ঠিক থাকে না। এখন নেতাজি নগর, নেতাজি নগর। এখান থেকে আমি বাম দিকে নিয়ে নেবো, সোজা যাবো না, সোজা ওটা মেছেদা চলে গেছে, সোজা না গিয়ে বাম দিকে নিয়ে নেবো, বাড়ি যেতে হবে। আমরা সকাল থেকেই বেরিয়েছি। একটা যে বাজার, নেতাজি নগর বাজার। এই রাস্তাটায় গরমকালে রাত্রে বেরোলে হেভি লাগে, রাত্রে বা বিকেল টাইমে বেরোলে খুব সুন্দর লাগে, বাতাস যায় তো খুব সুন্দর। ডান দিকে রয়েছে আমাদেরই বাগান। চলে আসছি বাড়ি, এই যে বাড়ির রাস্তা, এটা বাপরে রাস্তায় রে ভাই, এই যে চলে আসছি বাড়ি। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তারপরে রুমে দেখলাম যে বাড়িতে লাইন নেই, এটা একটা অস্বাভাবিক ব্যাপার, লাইন নেই। তারপরে তাই জন্য ভাবলাম যে একটু ছাদ দিয়ে ঘুরে আসা, তো ছাদে এসেই তাই ভিডিওটা করছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে। যারা আমার পেজে লাইক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা পরের ভিডিওতে কীরকম ভিডিও দেখতে চান বা কীরকম ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।